বাংলার অন্যতম শ্রেষ্ঠ সংস্কৃতি অনুষ্ঠান ছিল এই ঝুলন যাত্রা, ঝুলন উৎসব। লাগাতার 7 দিন ধরে হতো। সুজি, লুচি, পরোটা, পায়েস, কি আনন্দ দিয়ে গিয়েছে। সেটাও রাজনৈতিক কারণ। আজকে বন্ধুত্বে বিচ্ছেদ, বন্ধুতে সন্ধিক্ষণ শেষ, সমস্ত মিলিয়ে মোবাইল সব মিলিয়ে ঝুলনের পার্টটাই পুরো যেন মন থেকে মুছে গেছে। সেই স্মৃতি আবার ধরে রাখার জন্য আজকে আমরা সবাই মিলে এসেছি ঝুলন পর্ব। আগামী কাল অর্থাৎ রবিবার থেকে শুরু হচ্ছে আমাদের ঝুলন, এবং আপনারা দেখুন, ভালো লাগে। নতুন ব্যাপার, দারুণ ব্যাপার, মানে পুরনো বোতলে নতুন মদ। দেখুন ঝুলন যাত্রা কেমন জমে ওঠে। একটুখানি বলুন, মানে ঝুলনে পুতুল বিক্রি কেমন? আগের মতো নেই। আগে যে হারে 1 মাস ধরে পুতুল বিক্রি হতো, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়ার সময় পেতাম না। আমি তো ছোটো থেকে করছি, দেখেছি। হ্যাঁ, কিন্তু এখন আর কত 10% পুতুল তৈরি হচ্ছে না, আর সেই বেচা কেনাও নেই। এই ঐতিহ্যটা আর কতদিন থাকবে বলা মুশকিল। গত শতকের 7, 8, 9 দশক পর্যন্ত বাঙালির একটা উন্মাদনা ছিল। ঝুলন মানে একটা আবেগ। রাধাকৃষ্ণ সেখানে ঝুলনে ঝুলতেন, আর আম বাঙালি সেই ঝুলন যাত্রা নিয়ে মেতে উঠত। আজ কালের আবর্তে সব কিছু যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঝুলনের পুতুল আসলে একটা রূপক। আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের ভাবনা, আমাদের সমাজ এবং সভ্যতা সবটাই যেন এর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যেমন ধরুন, এই যে গ্রামীণ একটা পটচিত্র, ডাব বিক্রি করছে, ডাব বিক্রেতা ওখানে কুমোর তৈরি করছে, এখানে ধোপা কাটছে। এই যে পুতুলগুলো এইভাবে সাজানো হতো। এই যে ঢেকি, হ্যাঁ, এই গ্রামের সমাজ থেকে উঠে চলে গেল ঢেকি। এই সেই মরাল যে আমাদের স্টোরিগুলো পড়তাম, এই গল্পগুলো, সেই গল্পগুলো পুতুলে ধরা হয়ে গেছে। আজকের ছেলেমেয়েরা তো ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে ঘোরাঘুরি করে বেশি, তো ফলে এআই জেনারেটেড লাইফের কারণে যেটা হয়ে গেছে, এরা এখন এই আবেগগুলো খুব একটা সহজে পাচ্ছে না। এই যে পালকি, সেই গ্রামের বিয়ে, সেই দূর দূরান্ত থেকে হুম হুহা করতে করতে পালকির বেহারারা আসতেন। এই বাসুদেব পঞ্চনাগ মাথায় নিয়ে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, এগুলো সব যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে না? এই গ্রামের যে গরুর গাড়ি দেখুন, এগুলো সব এই রবীন্দ্রবাবুর বানানো, সব হারিয়ে যাচ্ছে আমাদের এই সংস্কৃতিতে। এই যে টানা রিক্সা, সিটি, হ্যাঁ, সিটি অফ জয়ের যে রিক্সা ছিল, এটা এই যে রানার চলেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে হাতে। এই যে রানার সেই হারিয়ে গেছে। সেই কবেকার কালোজয়ী সৃষ্টি সুকান্ত ভট্টাচার্যের রানার, সেই রানারও যেন আস্তে 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 সব হারিয়ে গেল ঝুলনের মতো করে। আমরা দেশভাবনা টিভির পর্দায় সরাসরি দেখছি সেই প্রতিবেদন। গোটা কুমোরপাড়াতে একটা মাত্র জায়গা আমরা পেলাম যেখানে পুতুল তৈরি হচ্ছে। বাচ্চাদের শৈশব তো অবরুদ্ধ হয়ে যাচ্ছে, কোথায় যাবে? আগে তো আমাদের শৈশবে পাড়ায় পাড়ায় বিক্রি হতো পুতুল। সত্যি আমাদের কুমোরপাড়ায় যারা খুব বড় করে ভাবতেন, তারা কুমোরপাড়ায় যেতেন পুতুল কিনতে। আমরা পেয়ে যেতাম আমাদের পাশাপাশি দোকানগুলোতেই, তখন পাইকাররা নিয়ে যেত পুতুল। আজ সমস্ত কনসেপ্টটাই বদলে যাচ্ছে। যাই হোক, আপাতত দেশভাবনা টিভি
সেইটুকুই আমরা দেখাচ্ছি। আরো কয়েকটা জিনিস আছে, হুম। যেমন বায়োস্কোপ, মিঠাই গালা, এটা হলো মিঠাই গালা, যেটা আগেকার দিনে ছিল, কিন্তু ভাগ করে করে দেখাচ্ছে। এই একটা বায়োস্কোপ, যেটা আগেকার দিনে মাথায় করে আসতো, এটা হচ্ছে বায়োস্কোপ। তাছাড়া সব এটা দিয়ে দেখতেই